অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। নেতাকর্মীদের একথা আবারও স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। 5 আগস্টের পর যারা ভুল পাল্টে দলে ভিড়তে চায় তাদের ব্যাপারে সতর্ক হতে হবে বলেও তিনি। ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা টাইটেল দেখে থামলেন দেখে বুঝতে পেরেছেন আমি কোন টপিক নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। এবং তারেক রহমান লন্ডন থেকে কি হুঁশিয়ার বার্তা দিলে বাংলাদেশের রাজনীতিক বীরদেরকে এবং তারেক রহমান বলতে চাচ্ছে বাংলাদেশের জন্য বিএনপি দল যে সবচেয়ে থেকে বড় দল। বিএনপির উর্পে দিয়া যদি কিন দল আসে রাজনীতি করতো ভালো হবে না খারাপ হবে পরিণাম। এবং জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় অস্তিত্ব থাকবে না অন্য কোনো দলের। এনে হইতে পারে জামাত ইসলাম, হইতে পারে চরমোনাই। দেখুন দেখলে বুঝতে পারবেন। অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি বড় দল, এই বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। নেতাকর্মীদের একথা আবারও স্মরণ করিয়ে দিলেন তারেক রহমান। 5 আগস্টের পর যারা ভুল পাল্টে দলে ভিড়তে চায় তাদের ব্যাপারে সতর্ক হতে হবে বলেও তিনি জানিয়েছেন। আরও জানাচ্ছেন হাবিব রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না। যতই বিএনপি বড় দল হোক, জনগণ মুখ ফিরিয়ে নিলে কারো অস্তিত্ব থাকবে না। জনগণ যখন ক্ষিপ্ত হয়, জনগণ কিভাবে স্বৈরাচারকে দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সহকর্মীবৃন্দ, মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল করছে সেই উদাহরণ। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। যত বড় যাই হই না কেন, নিজেদের যত বড় যাই না। তারেক রহমান বলেন, আওয়ামী লীগকে গণহত্যার জবাব দিতে হবে। অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ও জাতির জন্য ভালো হবে না বলেও জানান তিনি। অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না। তবে আর যাই হোক, সেটা আপনাদের কারোর জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে। অনেকেই ভুল পাল্টিয়ে বিএনপিতে ভিড়তে চায়। নিজেদের রক্ষার জন্য তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। এই জুলাই অগস্ট মাসে যে হত্যাকাণ্ড ঘটেছে, প্রায় 1,500 থেকে 2,000 মানুষকে যে হত্যা করেছে, প্রায় 30,000-এর মতো মানুষকে যে তারা জখম করেছে, ইউনিসেফের বক্তব্য অনুযায়ী 64টা শিশুকে তারা হত্যা করেছে। এর জবাব তারা মানুষের সামনে কি দিবে? এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে। তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজকামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি খুশি হবেন যদি তিনি শোনেন বিএনপিকে জনগণ সমর্থন দিয়েছে। আলোচনা করেছি। হাবিব রহমান, 71, ঢাকা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বললেন। তারেক রহমান বলতে চাচ্ছে বিএনপির উর্পে দিয়া যদি কিনো দল যদি ক্ষমতায় আসতে চায়, তাদের ভালো হবে না এবং ক্ষমতায় তো আসতে চায় জামাত এবং চরমোনাই এবং
আওয়ামী লীগও, হ্যাঁ, গিয়ে বাংলাদেশ হচ্ছে গিয়ে গণতন্ত্র বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, এবং গিয়ে বাংলাদেশে গিয়ে সবাইরই গিয়ে রাজনীতি করার আর গিয়ে অধিকার গিয়ে আছে, হ্যাঁ। তা নয় গিয়ে বাংলাদেশটা গিয়ে গিয়ে একার গিয়ে বিএনপির গিয়ে তারার এবং গিয়ে আওয়ামী লীগের না, এবং পুরা বাংলাদেশ হচ্ছে যে জনগণের গিয়ে বাংলাদেশ। এই বাংলাদেশে গিয়ে রাজনীতি করার সবাই রয়ে গিয়ে উদ্যোগ গিয়ে রয়ে গিয়েছে, এবং স্বাধীন বাংলাদেশে সবাইরই হক কথা বলার আর গিয়ে অধিকার গিয়ে আছে, হ্যাঁ। তারেক রহমান গিয়ে যেটা বলছে এটা গিয়ে ঠিকই বলে নাই, গিয়ে ভুল গিয়ে কথা বলছে, যে গিয়ে আপনারা জনগণ গিয়ে নয় গিয়ে মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন গিয়ে তারেক রহমান কিতা ঠিক বলছে না গিয়ে বেঠিক গিয়ে বলছে। গিয়ে আমি গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি, গিয়ে আবারও পরবর্তীতে গিয়ে দেখা হবে। গিয়ে আসসালামু আলাইকুম।